চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে খুব সহজভাবে আমি একটা ফিনান্সিয়াল জিনিস ব্যাখ্যা করি। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। দেখো, তুমি হয়তো একটা গাড়ি কিনলে, তুমি শো অফ করার জন্য, ফ্লেক্স করার জন্য একটা গাড়ি কিনলে। তোমার বন্ধুদের গাড়ি আছে, তাই জন্য তোমাকেও একটা গাড়ি রাখতে হবে। মেবি ওটা তোমার দরকার ছিল না, কিন্তু তুমি জাস্ট শো অফ করার জন্য গাড়িটা কিনলে। এখন প্রশ্ন হলো যে তুমি কি একটা অ্যাসেট কিনলে নাকি একটা লায়াবিলিটি কিনলে। একটা গাড়ি কিন্তু একটা লায়াবিলিটি। যে মুহূর্তে তুমি গাড়িটা নিয়ে শোরুম থেকে বেরোচ্ছ, হয়তো ওই সময় শোরুম থেকে বেরোচ্ছ, স্টেপ আউট করছো গাড়ি নিয়ে, ওই সময় তোমাকে একটা আইডিয়া হিট করেছে যে না, এখন এত টাকা ইনভেস্ট করে গাড়ি কেনাটার কোনো মানে হয় না, চলো এটাকে রিটার্ন দিয়ে দিই। তুমি যে মুহূর্তে শোরুমে ফিরে গেলে, বললে গাড়িটা আমি রিটার্ন করতে চাই, তখন কিন্তু গাড়িটার ভ্যালু অলরেডি ডেপ্রিশিয়েট করে গেছে। ওই শোরুমের মালিক যদি খুব কাইন্ড হার্টেড হয়, তাহলে হয়তো তোমাকে বলবে যে যে কষ্টে তুমি কিনেছো তার 90% আমি তোমাকে রিটার্ন দেবো, আর 10% কিন্তু রিটার্ন হবে না, যেহেতু এটা এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। এটাকেই বলে লায়াবিলিটি। যে জিনিসটা তোমার মানিকে গ্রো করে না, বরং মানিকে সাক করে, সেটাই হলো লায়াবিলিটি। আর অ্যাসেট কোনটা? অ্যাসেট ধরো যে তুমি একটা ফ্ল্যাট কিনেছো, ঠিক আছে, এখন সেই ফ্ল্যাটটা তুমি রেন্টে দিয়ে দিয়েছো এবং প্রতি মাসে সেখান থেকে একটা রিকারিং ইনকাম পাচ্ছ, 15,000 টাকা রেন্ট পাচ্ছ। তো দ্যাট ইজ কল্ড অ্যাসেট। কেন? তুমি কাজ করো আর না করো, তুমি চিল আউট করো, কিন্তু সেখানে তোমার মানি গ্রো করছে এবং প্রতি মাসে তুমি একটা রিটার্ন পাচ্ছ, রিকারিং ইনকাম পাচ্ছ উইদাউট পুটিং এনি এফোর্ট। ঠিক আছে, তো এইটা কিন্তু হলো অ্যাসেট। তাই বেস্ট আইডিয়া is to create asset. Always try to invest your money in asset, not in liabilities. Okay?